আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তো চলে এলাম আজকে হোম ট্যুর ভিডিও নিয়ে। তোমরা কিন্তু হোম ট্যুর দেখতে চাইছো, সেই জন্যই আমি আজকে হোম ট্যুর নিয়ে আসলাম। তো দেখো বন্ধুরা, এই তো আমাদের বাড়ির সামনেটা কিন্তু পুরাটাই টিন দিয়ে বেড়া দেওয়া এরকম করে। তো চলো, এটা মেন গেটের ভিতরে ঢুকে পড়লাম। তো বন্ধুরা দেখো, ঢুকে আমাদের বাড়িতে এখানে একটা বাউ সাইডে একটা বাগান, সবজির বাগান, আর এপাশেও একটা সবজির বাগান। এটা নতুন, এটা করা হচ্ছে। এই যে এটা হচ্ছে ভোল গাছ, এই যে এখানে কুমড়ো গাছ আছে ডাটা, আর দেখো এখানে একটা গোলাপ গোলাপি রঙের গোলাপ। আর ওই যে টবে ওখানে মরিচের চারা লাগাইছি। তো মরিচের চারাগুলো কিন্তু এখন বেশ বড় হইতেছে। মরিচের চারা লাগাইছি, এখানে গোবরের সার দিয়ে দিচ্ছি। আর এই বাগানটার মধ্যে না, এই যে এখান থেকে পানি দিই, এখান থেকে পানি দিয়ে দেখো পানির ব্যবস্থা। আর এটা হচ্ছে গাছের খাবার, এখানে রেখে দিচ্ছি আমি। এটা কিন্তু একলাই হয়েছে, সেজন্য কাটা হয়নি, যেহেতু এটা মালভোগ কলা সেজন্য কাটিনি। আর দেখো, এটা হচ্ছে বোম্বাই মরিচ। ছোট্ট একটা চারা বুনছিলাম, দুইটা বুনছিলাম, একটা তো মারা গেছে আর একটা আছে। দেখো মাশাআল্লাহ, এটার পাতাগুলো দেখছো কত সুন্দর করে বড় হইতেছে। আর এই যে এদিক দিয়েও মানে মরিচের চারা লাগাইছি, সব মরিচের চারাগুলো বড় হয়েছে এখন আমার। আর এখানে এই বস্তাটার মধ্যেও চাল কুমড়ের চারা বুনছি এখানে। এই আর কি, বাগানের মধ্যে আরো অন্যান্য ছোট ছোট আছে যেগুলো এখন অত মনে পড়তেছে না। তারপরেও দেখো কলা গাছের যে এখানে চারা বেরোইছে। তো অনেকগুলো, আমরা পোয়াও বলি আর কেউ কেউ তো চারাও বলে, মেলাগুলো চারা বেড়াইছে। তো চলো, এটা তো আমাদের গেটের থেকে বাউ সাইডে, আর ডাইন সাইডে আর একটা বাগান আছে, ওইটাও দেখা তোমাদেরকে। তো আগে দেখো, আগে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, এটা হচ্ছে লেচু গাছ। আর এটা এইবারে প্রথম আসছে লেচু। মাশাআল্লাহ, লেচুগুলো কিন্তু এখন ভালোই বড় হইতেছে, আর অনেকগুলো ঝুড়াও গেছে। আর এই সাইডের মাটিটা অনেক শক্ত, সেজন্য আমি দেখো এই যে বস্তা মধ্যে করে গাছ লাগাইছি। এটা পুঁই গাছ, আর এখানে ভেন্ডির বিচি দিচ্ছি, 2 দিন হলো তো ওই জন্য জ্বালাই নেই। আর এখানেও পুঁই গাছ, আর এদিক দিয়েও ভেন্ডির বিচি বুনে দিচ্ছি। আর দেখো এই যে মাচাটা যে করা হয়েছে, এটা হচ্ছে এই যে তিতা করলার জন্য এই মাচাটা দেওয়া হয়েছে। যে তিতা করলা গাছটা দেখো, এই যে এখানে একটা বোনা হয়েছে বস্তার মধ্যে। আর এখানে কারকলের মানে আলু যে কয় ওইটা বুনছি। আর এখানে ওই যে ভেন্ডির চারা বোনা হয়েছিল, চারা মানে বিচি। এই যে দেখো, এখানেও করলা গাছ আছে, এই যে এখানেও বস্তার মধ্যে আছে। আর এই করলা গাছটা তো ওই পাশে আসছিল, এখানে আইনা দেওয়া হয়েছে। আর এই যে বস্তাগুলোর মতো মানে অনেকগুলো সবজির চারা আছে, সবজি গাছের চারা আছে। আর এই যে এখান থেকে কিছু জবা ফুল, আম, আর এই যেটা টগর ফুল। তারপরে দেখো বন্ধুরা, এই পাশে আছে আমাদের মুরগির খোয়ার। আর আমাদের বাড়িতে মুরগি 4-5টার মতো মুরগি আছে, আর ছোট ছোট বাচ্চা ফুটাইছি আর কি মুরগিগুলো। তো এটা হচ্ছে মুরগির খোয়ার, মুরগি থাকে এখানে। আর এই পাশে দেখো একটা আম গাছ। তো এটা হচ্ছে কিনা আম গাছ আর কি, এবারও ফল আসে নাই, মানে 2 বছর হয়ে গেল, ফলই আসতেছে না। আর এইখানে দেখো, এখানেও আমি সবজি গাছ লাগাইছি, এখানে ভোল গাছ লাগাইছি। আর এই পাশ দিয়ে ওই যে ভেন্ডির বিচি ফিচি বুনছি আর কি। আর এই যে দেখো, এখানে চন্দ্রমল্লিকা ফুল এখনও ফুটছে, কিন্তু চন্দ্রমল্লিকা কিন্তু এই দিনে ফুটেই না, তারপরেও মাশাআল্লাহ চন্দ্রমল্লিকা ফুটছে। আর হচ্ছে দেখো, এটা হচ্ছে পাতা নাই গাছে, কিন্তু গোলাপ ফুল তারপরেও ফুটছে। আর তার থেকে বড় কথা, অনেক কলি আসছে এখনও, তো 2-1 দিনের মধ্যে আরও ফুটবে। তো বন্ধুরা দেখো, এখানে হচ্ছে একটা পেঁপে গাছ বোনা হয়েছিল। তো পেঁপে গাছটা এতদিন না ঝিটকা লেগে আসলো, আর মাশাআল্লাহ এখন
অনেক সুন্দর হইতেছে। আর এদিক দিয়ে দেখো আমি ইট দিয়ে সুন্দর করে দিচ্ছি যাতে মাটিগুলো ধুয়ে না যায়। তারপরে চলে আসো আমাদের এই যে টিনের ঘরটা তোমাদেরকে দেখাবো। আর তার আগে দেখো আমাদের এই টিনের ঘরটার উপর দিয়ে মানে সুন্দর করে এই যে আমের গাছটা একদম ছাউনি হয়েছে। চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দিক থেকে দেখা যাবে অনেক সুপারি গাছ টাছ আছে। আর এই ঘরের এই সামনে দিয়ে দেখো কিছু পাতাবাহার গাছ আছে। আর এই গাছগুলো এতদিন কিন্তু ছোটই ছিল, বাস কিছুদিন থেকেই বড় হয়েছে। আর দেখো এই যে এইখানে হচ্ছে এটা হস্তামতি করে বলছি, মাটিগুলো শক্ত তো সেই জন্য। আর এই যে দেখো এগুলো পাতাবাহারের গাছ দিয়ে এগুলো মানে লাগাইছি আর কি ঘরের সামনে। আর এই পাশে এই যে দেখো এটা হচ্ছে পাথরচোনা গাছ। তো পাথরচোনা গাছ কিন্তু মানে উপকারী আর কি, এটা হচ্ছে মেডিসিন প্লান্টও বলে। আর এই পাশে এই যে মরিচ গাছ আর এই যে কিছু একটা গাছ আর কি, নাম জানি না। তো তো চলো আমি এখন ঘরের ভিতরে তোমাদেরকে নিয়ে যাই। খোলো। তো বন্ধুরা দেখো এখানে ঘরে ঢুকে এখানে একটা চৌকা রাখছি। আর পাশে আমাদের মোটরটা আছে, মোটরটা কিন্তু নষ্ট হয়েছে। আর এখানে না আমি একটা পরে মাটির চৌকা আরো বানাবো, ওই জন্য এই জায়গাটা এনে রাখছি। কারণ আগে বাইরে রান্না করতাম, এখন তো বৃষ্টির দিন, এখন এই ঘরেই রান্না করতে লাগবো। আর এই চৌকাটা আমি নিজে হাতে করে বানাইছি। তো আপাতত এটার মধ্যে রান্নাবো আর কি, বৃষ্টি বৃষ্টি আসলে এই রুমে। আর এটা যে চৌকার জন্য মানে রান্নাঘর আর কি, চৌকাতে রান্না করলে এই ঘরে রান্না করি। আগে তো আমরা এই ঘরে থাকতাম, কিন্তু এখন তো এই ঘরে থাকা হয় না। আর এই যে রান্না করার জন্য ওই যে আর কি কড়াই টড়াই এগুলো সবসময় লাগে না, এগুলো এখানে রাখি। আর দেখো এই ঘরটার মধ্যে আমার অনেকগুলো খড়ি আছে। আর এই খড়িগুলো হচ্ছে আমাদের বাড়ির যে গাছ ছিল, এই গাছগুলো কাটে কেটে এই খড়িগুলো বানাইছি আর কি, জমা করছি। এই যে সুপারির পাতা, তারপরে আরো গাছের ডাল টাল এগুলোই। আর এই যে দেখো এখানে আর একটা মুরগি আমি বাতে দিচ্ছি। এখানে একটা মুরগি হচ্ছে আলহামদুলিল্লাহ 10টা বাচ্চা। আর এই যে এখানে আরেকটা মুরগি আছে আর কি, 19টা ডিম দিয়ে দিছি, দেখা যাক কয়টা হয়। আর এই পাশেও দেখো এই যে এখানে জলচকিটার মধ্যে আমি যেগুলো জিনিস সবসময় লাগে না এখানে জমা করে সুন্দর করে রাখি একটু। তো বন্ধুরা দেখো এই যে মুরগিটা এখানে বসে আছে, কারণ হলো আমি উপরে দিয়ে দিছি, কারণ এই নিচের মধ্যে না আর একটা বাচ্চাওয়ালা মুরগি রাত্রেবেলা এখানে ঘুমাইতে আসে। আর এই মুরগিটাকে কামড়ে নামিয়ে দিবে, সেই জন্য আমি মাচার উপরে দিয়ে দিয়েছি। তো চলো এখন বাইরে যাই, বাইরেটা তোমাদেরকে ঘুরে দেখাবো। তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু পাখির আওয়াজ তোমরা সকাল দিকে বেশিই পাবে। আর এখন আমি ব্লগটা সকালেই মানে করতেছি, ব্লগ তো না মানে হোম ট্যুর ভিডিওটা। দেখো এই ঘরের পাশে আমি এখানে একটা চৌকা বানাইছি। তো এটা বৃষ্টি বৃষ্টি না থাকলে আমি এখানেই রান্নাবাড়ি করি। তো এখানেই আর কি এই চৌকাটা নিজে হাতে করে বানাইছি। তো দেখো তো চৌকাটা কেমন লাগছে, জীবনে প্রথম চৌকা বানাইছি এটা আমি। আর এই ঘরটার উপরে কিন্তু চাল নেই, কিন্তু দেখো গাছ আছে, মানে বৃষ্টি না পড়লে অনেক ছায়া করতে পারি আর কি। গরম দিনে তো খুবই ঠান্ডা থাকে জায়গাটা। অনেক কলা গাছ আছে অ্যাকচুয়ালি, আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে অনেক গাছ আছে আর কি, আম থেকে আরম্ভ করে। আমাদের বাড়িতে হচ্ছে কলের পাড়। আর এখানে আমি সারাদিন কাজকর্ম করি, মানে বাসন ধোয়া কাপড় ধোয়া এখানে। তো চলো এখানে দেখার কিছু নাই, এখন ঘরে যাই। চলো তার আগে দেখাই আমাদের এদিক দিয়েও কিছু গাছ আছে। তো বন্ধুরা এখানেও কিছু গাছ আছে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই তো এখানে দিয়ে স্পাইডার প্লান্ট, অ্যালোভেরা আছে, আর স্নেক প্লান্ট। আর এই যে নিচেও দেখো কিছু গাছ আছে, স্নেক প্লান্ট আছে নিচে। এই যে গাবলার মধ্যে করে স্নেক প্লান্ট একটা দিয়েছিলাম, এখান থেকে অনেক মানে বেবি প্লান্টস বাড়াইছে। আর এই পাশে দুই পাশে দেখো দুইটা আমি এই যে পাতাবাহারের গাছ মাটিতে বুনে দিছি। আর এটা দুই পাশে দুইটা হচ্ছে এমনি আর কি টবে রাখছি, একই গাছ মানে। তো এখানে হচ্ছে একটা মানি প্লান্ট, তো এটা টবে দিছি। আর এটা এই পোস্টটা দিয়ে মানে উপরে দেওয়ার আশা আছে আর কি। আর এখানে হচ্ছে যে টেবিল কামিনী, আর এটা হচ্ছে পুদিনা। তো চলো ঘরটা কিন্তু গোছানো হয়েছে নতুন করে। যারা আমার পুরানো ভিউয়ার
ভিউয়ার্স আছো তাদেরও দেখতে ভালো লাগবে, কারণ আমি নতুন করে গোছানোর পরে তোমাদের সঙ্গে কিন্তু কোনো ভিডিওই শেয়ার করা হয় নাই। তো চলো তোমরাও দেখে নাও, কিন্তু মানে তোমরা দেখো না আসলে। বন্ধুরা দেখো, আগে গ্যাস টেবিলটা ওই পাশে আসছিল, তো গ্যাস টেবিলটা আমি এই পাশে আনছি, আর এখানে একটা র্যাক রাখছি, আর র্যাকের মধ্যে মানে এখানে কাপ, প্লেট, মশলাদানি আর এখানে টিফিন বাটিগুলো রাখছি। তার এই পাশে দেখো একটা ট্রের মধ্যে আমি রাখছি চামচ আর হাতা চামচগুলো রাখছি। আর এই তো এখানে গ্যাস, আর এখানে রান্না করা হয়েছে, আজকে সবজি টবজি আছে আর কি, রান্না করে নিচ্ছি আমি সকাল সকালেই। আর দেখো এই যে নিচের মধ্যে আমি একটা কাপড় লাগাবো, কিন্তু এখনো লাগানো হয়নি। কোটা কাউটিগুলো এখানে আমি সবসময় গুছিয়ে রাখি, মানে যেগুলো মানে রেশনের জিনিসগুলো আর কি এখানে রাখি। আর এই পাশে এই যে গ্যাস সিলিন্ডার, আর এখান থেকে এই তো চাউলের টাম কোটা কাউটি এগুলো রাখছি। তোমরা তো দেখতেই পারতেছো, এখানে আর দেখার ওরকম কিছুই নাই। আর এখানে বস্তা, তো বস্তার মধ্যে কিছু ধান আছে আর কি। চলো এখন আমাদের বেডরুমগুলো তোমাদেরকে দেখাই। তো আমাদের এখানে 2টা রুম, আর এই বারান্দাটা দিয়ে 3টা আর কি। তো চলো বন্ধুরা, এই রুমে দেখো ঘরে ঢুকে এখানে রাখছি একটা আলনা, আর আলনার মধ্যে আমাদের মানে যেগুলো ডেইলির কাপড় ওগুলোই রাখি আমি। তো তার এই পাশে দেখো এখানে একটা টেবিল রাখছি, আর এই টেবিলের উপরে কি কি রাখা আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে একটা র্যাক রাখছি, আর র্যাকের উপরে মেয়ের মেডিসিন বা আমার কোনো গ্যাস্ট্রিকের ট্যাবলেট এগুলোই রাখি আর কি। আর চার্জার এগুলো আর কি, কুটিনাটি জিনিসগুলো এই র্যাকের মধ্যে রাখি। তো তারপরে এখানে আসলো জানলাটা, আর জানলাটা না আজকে খোলা হয়নি, তো একটু পরে আমি খুলে দেখিয়ে দেবো তোমাদেরকে। আর দেখো ঘরের ভিতরে কিন্তু আমি একটা স্নেক প্লান্ট রাখছি। তো দেখো স্নেক প্লান্টটা না একটা তখন পাঠশালা দিয়ে রাখছিলাম, কারণ তখন একটু সাপোর্টের দরকার ছিল। তো যাই হোক, এখন আমি ওই স্নেক প্লান্টের সাপোর্টটা খুলে দিলাম, কারণ এখন প্লান্টসটা এমনি ভালো আছে। তার এই পাশে দেখো এখানে বেড রাখা আছে, আর তার সামনে একটা ডাইনিং টেবিল রাখছি আমি, আর ডাইনিং টেবিলে আমি খাওয়া দাওয়া করি, আর লোকজন আসলেও এখানেই খাবার দিই। অ্যাকচুয়ালি সবসময় আমরা ডাইনিং টেবিলে খাই না ঘরে, রাত্রের খাবারটা ডাইনিং টেবিলেই খাই। তারপরে দেখো এখানে হচ্ছে আলমারিটা রাখছি, আর আলমারির ভিতরে কিছু জামা কাপড় আর হচ্ছে আমার যেগুলো যে ক্রিম এগুলো রাখি। আর ড্রেসিং টেবিলটা কিসের জন্য খালি রাখছি, কারণ আমার মেয়ে না ড্রেসিং টেবিলের ভিতরে কোনো জিনিস রাখলে ও বাইর করে নিয়ে মুখে মানে লাগায়, সেই জন্যই ওগুলো আলমারিতে রেখে দিই। আর ওইখানে দেখো ড্রেসিং টেবিলের ওই পাশে কিন্তু একটা লাল রঙের র্যাক রাখছি, আর র্যাকের মধ্যে কিছু কাপড় রাখছি। আর ড্রেসিং টেবিলের উপরে আমি একটা স্নেক প্লান্টও রেখে দিচ্ছি, কারণ ঘরের মধ্যে আমার গাছ দিয়ে ঘর সাজাতে খুবই ভালো লাগে, তোমরা তো জানোই যারা ডেইলির ভিডিও দেখো। আর এখানেও দেখো একটা, এটা কিন্তু আর্টিফিশিয়াল না, এই যে দেখো একটা পাতা ছিঁড়ে ফেললাম তোমাদের সামনেই। তো তার এই পাশে দেখো আমি রাখছি ফ্রিজটা, আর ফ্রিজের মধ্যে কোনো জিনিসই নাই, মানে বেশি জিনিস রাখা হয় না আমাদের, সবসময় রান্না বান্না করি, টাটকাই খাইনি, আর শুধু সবজি যদি আনে বেশি করে তখন রাখি ফ্রিজে। তো চলো এই পাশের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিব এখন আমি। তো এই যে পাতাটা ফেলে দিলাম, আর এই পাশে দেখো ওইটা কিন্তু আমাদের সামনের দরজা, মানে যেটা দিয়ে আমি ফেলে দিলাম। তো আমি যখন এই ভিতরে দরজা দিয়ে ঢুকি তখন এখানে একটা দেখো স্ট্যান্ড রাখছি, এটা হচ্ছে মেয়ের দোলনা ছিল, আর এখানে মধ্যে দোলনাটা তো ছিঁড়ে গেছে বাইরে ফেলে দিছি, আর এইটার মধ্যে আমি এখন জায়নামাজ রাখি, মানে স্ট্যান্ড বানাইছি জায়নামাজের। তার এই পাশে দেখো ছোট্ট একটা বেড, এখানে মধ্যে সব মানে যেগুলো কম্বল টম্বল এগুলো ভাঁজ করে রেখে দিই। অ্যাকচুয়ালি এতগুলো বেড তো আমাদের লাগে না, আমরা তো এই যে বড় বেডটার মধ্যেই ঘুমাই। আর এই পাশে যে প্লাস্টিকের টোপলাটা দেখতেছো ওইটার মধ্যে একটা কম্বল সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর এই জানলাটাও খোলা হয় না, একটু পরে জানলাটা খুলে তোমাদেরকে দেখাবো বাইরের ভিউজটা। তারপরে দেখো এখানে আসলো বড় বেডটা, আর এই দেখো বেডের সামনে রাখছি আর একটা গাছ।
তো এইখানে হচ্ছে একটা প্লাস্টিকের বালতি আছে, ওই বালতিটার মধ্যে আমি কখনো চাউল টাউল রাখি, আবার কখনো খালি হলে জামা কাপড়ও রাখি। তো ওইখানে একটা গাছ রেখে দিছি, কারণ এটা কাপড়টা দিয়ে ঢাইকে একটা গাছ রেখে দিছি, দেখতেও ভালো লাগে। আর ঘরের ভিতরে গাছ থাকলে কিন্তু মানে আমাদের অক্সিজেনের মানে পিউরিফাই করে আর কি। তো যাই হোক, তার এই পাশে দেখো একটা হচ্ছে আমি বেঞ্চ রেখে দিছি, আর বেঞ্চটা কিন্তু আমি রং করে দিয়েছিলাম। আর এখন এটার উপর একটা কাপড় দিয়ে এই যে কিছু জামা কাপড় ওখানে রেখে দিই। আর ওই পাশের দরজাটা না খুলি না। তো চলো এই জানলাটা খুলে দিই, আর বাইরের লুকটাও তোমরা একবার দেখে নাও। তো বন্ধুরা দেখো, এই জানলাটা খুললেও কিন্তু আমাদের ঘরটার থেকে খুব একটা ভালো সুন্দর ভিউজ দেখা যায়। আর এই দেখো এখানে একটা দুইটা বড় পুকুর আছে, আর যখন গরমের দিন হয় না, এই জানলাটা খুলে দিলেই খুব সুন্দর বাতাস আসে। তো বন্ধুরা তোমাদেরকে আরেকবার রুমটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা আরেকবার দেখে নাও, দেখলে বুঝতে পারবে। তো বন্ধুরা দেখো এই পাশের জানলাগুলো খুলে দিলাম। তো বন্ধুরা এই তো ঘরের লুকটা তো তোমরা দেখলেই। আর দেখো এই যে এটা হচ্ছে আমাদের ফ্রন্ট সাইড, মানে এদিক দিয়ে আমরা বাজারঘাটে যাই। আর এই দেখো আমাদের এই পাশে একটা ডালিম গাছ আছে, মাশাল্লাহ এবার অনেক ডালিম আসছে, অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা আমার এই হোম ট্যুর ভিডিওটা তোমাদের কীরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আমি কিন্তু রোজ দিন আমার লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ইনশাল্লাহ নেক্সটে আবার দেখা।